আসসালামু আলাইকুম। পাম ফল সংগ্রহ করা হয়ে গেছে এখানে। তো এখন এই ফলগুলো আমি রাস্তায় বের করব। তো এখানে ছোট বড় সব ধরনেরই ফল আছে। ছোট পাম ফলগুলো খুব সহজে ঘাড়ে উঠানো যায়, আর যেগুলা বেশ বড় সেগুলা কিন্তু উঠাইতে আমাদের খুব কষ্ট হয়। এই যে দেখুন, আমি এখন যেগুলো পাম ফল নিচ্ছি এগুলার ওজন 20 কেজি, 20-25 কেজি হবে। সেগুলো খুব সহজে এই যে ঘাড়ে উঠানো যাচ্ছে। যেরকম এই যে ফলটা আছে 30 কেজি ওজন হবে এই ফলটার ওজন। এটা হচ্ছে রাস্তা। তো একটা গাছ থেকে আমি 4টা পাম ফল সংগ্রহ করছি। তার মধ্যে হচ্ছে এই 2টা পাম ফল হচ্ছে সবচাইতে বড়। এই যে পাম ফলটার ওজন আপনার 45 থেকে 50 কেজি ওজন হবে। সেগুলা উঠাইতে খুব শক্তির প্রয়োজন। শক্তি না হলে তো এত বড় ফল ঘাড়ে উঠবে না। দেখুন, পিঁপড়া ছিল। সেই ফলের সাথে ডাই পিঁপড়া অনেক ছিল। ডাই পিঁপড়া, তারপরে যে লাল পিঁপড়া সেগুলোও থাকে পাম ফলের সাথে। পাম ফলগুলো রাস্তায় আনলাম, আনার পরে এই যে পাম ফলের যে বউটা এগুলো কাটতে হবে, কেটে একটা জায়গায় সুন্দর করে রাখতে হবে। পাম ফল সংগ্রহ করার পরে দেখুন আমাদের কতগুলো কাজ করতে হয়। ডালগুলো একটা জায়গায় সুন্দর করে রাখতে হয়, তারপরে ফলগুলো রাস্তায় আনতে হয় ঘাড়ে করে, তারপরে সেই পাম ফলের যে বোটা থাকে সেগুলো কেটে ছোট করতে হয়, তারপরে একটা জায়গায় সুন্দর করে এভাবে গুছিয়ে রাখতে হয়। এই হচ্ছে পাম বাগানের কাজ, আমরা প্রতিনিয়তই করছি। আর এই কাজটা অনেক পরিশ্রমের একটা কাজ, শরীরে শক্তির দরকার। ফল সংগ্রহ করার কায়দা কৌশলগুলো শেখা খুবই প্রয়োজন। ফলটা ঘাড়ে কিভাবে উঠাচ্ছি, কিভাবে উঠাইলে আমার আঘাত লাগবে না। আর এই কাজটার সঙ্গে কখনোই হচ্ছে ইয়ার্কি, রহস্য কখনোই করা যাবে না। এগুলো যদি করি তাহলে আমাদের শরীরে কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। যদি একবার আঘাত লাগে, বড় ধরনেরই আঘাত লাগবে। কারণ যখন আমরা ভারী ফল উঠাচ্ছি আসলে দেখুন আমাদের কিন্তু হচ্ছে শরীরে হচ্ছে প্রেসার পড়ে, তারপরে মাজায় কিন্তু রগ আছে, তারপরে হাতে রগ আছে, সেগুলাতে আঘাত লাগলে মানে সহজে ঠিক হয় না। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।